শুভ সকাল। সকালটা সত্যিই শুভ, কারণ আমি চলে এসেছিলাম দর্শন করতে বড় মাকে। বাংলার বুকে এক জাগ্রত এবং বিখ্যাত পুজো হচ্ছে নৈহাটির বড় মায়ের পুজো, আর এর ইতিহাস প্রায় 100 বছরের পুরনো। আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসি ব্যারাকপুর, কারণ এখান থেকেই সব থেকে ইজি আমি নৈহাটি লোকাল ধরে পৌঁছে যাব বড় মা দর্শন করতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ফ্রেন্ড চলে আসে এবং আমরা একসাথে ট্রেনে উঠে পড়ি। এটা আমার ফ্রেন্ড অ্যাডভোকেট অদিতি দত্তা রয়। আমরা সিট পাই না ঠিকই, কিন্তু ট্রেনটাও ভিড় ছিল না। এরপর একটা সিট পাওয়া যায়, তো আমি বসে পড়ি, আর ও এখন ওর ক্লায়েন্টের সাথে কথা বলছিল। অলওয়েজ বিজি। আর আমি আমার উইন্ডো সিট এনজয় করতে থাকি। ব্রিজটা পার হলেই সাইডে পাওয়া যায় অনেক রিক্সা। আমরা একটা রিক্সা করে নিই, কারণ আমরা শাড়ি পরেছিলাম। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, কারণ রিক্সা এখন কলকাতায় কোথাও দেখাই যায় না বলতে গেলে, খুব কম জায়গাতেই আছে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা হবে আপনাদের। অদিতি আজকে প্রথমবার দর্শন করতে যাচ্ছিল মাকে, আর ওর ইচ্ছা ছিল ট্রেডিশনাল পরার। আর আপনারা যাই বলেন, বাঙালির ট্রেডিশনাল মানে কিন্তু শাড়ি। এরপর মন্দিরের সামনে নামার পর আমরা আলাদাভাবে মিষ্টি এবং ফুল নিই, কিনে আমরা লাইনের উদ্দেশ্যে যাই। কিন্তু এবার হয় মজার জিনিস, কারণ লাইন তো শেষ হচ্ছিল না। আমরা যত চলছিলাম লাইনও আমাদের থেকে তত আগে আগে যাচ্ছিল। লাইনের শেষ আমরা খুঁজে পাচ্ছিলাম না। ঘাটের সাইড পার করে আরও ভেতরে ঘুরিয়ে 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 পুরো স্টেশন অবধি চলে যায় লাইন। এতটা লাইন আমি আগে কখনো দেখিনি। আমি জানি না এখন কি প্রত্যেক দিনই এমন লাইন হয় না, মানে শনিবার বলে হয়েছিল। বাট তারপরে আমরা যেতে থাকি লাইনের সাথে দেখতে দেখতে কত লোক। এটা একটা ভালো জিনিস, কারণ এখানে ভিআইপি সিস্টেম নেই, যেটা খুবই ভালো। কারণ আপনারা যদি পুজো দিতে আসেন ভক্তি করে, আলাদা করে ভিআইপি লাইন কেন দেবেন? বয়স্ক লোকের জন্য আলাদা লাইন করা উচিত, যাতে তাদের কম কষ্ট হয়। এবং এই মন্দিরে করেও আমি দেখেছি, বয়স্ক লোক হলে আপনাকে ওরা ভেতরে অ্যালাউ করে, ঢুকতে দেয়। এই সিস্টেমটা খুব ভালো এখানে। আর প্রত্যেকটা স্টাফ এখানে, সে পুলিশকর্মী হোক বা কোনো সহকর্মী হোক, মন্দিরের কোনো লোক হোক, খুব ভালো ব্যবহার করে। খুবই, মানে দূরছাই করে না আর কি। আপনি এসছেন, ভক্তি নিয়ে এসছেন, শ্রদ্ধা নিয়ে এসছেন, সেটা ওরা রেসপেক্ট করে। এই জিনিসটা খুব ভালো। এবং এখানে যে এত লোক এসছে, সবাই এই কারণেই এসছে, মা শোনে। মন থেকে বললে মা শোনে, আসলেই শোনে। এটাই সব থেকে বড় কথা, যে মানুষ কষ্ট করে এত দূর থেকে আসছে, সবার মনে শ্রদ্ধা, ভালোবাসা এবং একটা বিশ্বাস যে মা আমাদের কথা শুনবেন। আমি খানিকটা ইমোশনাল এই বিষয়ে। আর আমি প্রচণ্ড রিলিজিয়াস আর ভগবান বিশ্বাসী মানুষ। আমার জন্য তো 3 ঘন্টা 4 ঘন্টা কোনো ব্যাপারই না, ঠিক আছে, যতক্ষণ পারবো আর কি। তো আমরা প্রায় 3-3.5 ঘন্টা লাইন দিই, তার বেশি, তারপরে মন্দিরে ঢুকতে পারি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন লাইনটা, আমি পুরো ভিডিওও করিনি। লাইনটা এই যে যাচ্ছে যেতেই থাকবে, কতক্ষণ করবো, আমার হাত ব্যথা হয়ে গেছিলো। আর এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, দূর দূর থেকে এসছে, কাছের থেকে এসছে, সব বিভিন্ন ধরনের, বাচ্চা, বড়, ইয়াং জেনারেশন। এটাও একটা ভালো জিনিস যে এখন আমাদের ইয়াং জেনারেশনও ভগবানের প্রতি আস্থা বাড়ছে এবং তারা এই সমস্ত জায়গায় দর্শন করতে আসছে। এটা উচিত। ফেসবুকে ওর পলিটিক্সে রিলিজিয়াস হয়ে লাভ নেই। ধর্মটা পালা দরকার, মানার সাথে সাথে পালা দরকার, যেটা এখন বহু লোক আগ্রহী হয়ে করছে। এটা খুব সুন্দর। আর লাইন তো শেষই হচ্ছিল না, যেতে থাকছিলাম। আমি একটু আগে যাচ্ছিলাম, কারণ ওর হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম, যাতে লাইনটা আমি গিয়ে আগে দিই, তারপরে ও আসুক। এই অসম্ভব ভিড়েও যে মানুষ দাঁড়িয়ে আছে ধৈর্য ধরে, খালি পায়ে, না খেয়ে, এটা ভক্তি না থাকলে মানুষের মধ্যে করতে পারে না। এমন না যে আমরা অনেক দেরি করে গেছিলাম, আমরা মোটামুটি 11টার মতো পৌঁছে গেছিলাম। তারপরেও এতটা লাইন অলরেডি পড়ে গেছিলো। এবং লাইন পড়ার পর এমন না যে আমরা যে লাস্ট গেছি তারপর আর লোক আসছিল না। আমরা লাইনে দাঁড়ানোর পরেও বহু লোক, টিল আমরা পুজো দিতে ঢুকেছি তখনও বহু লোক এসেই যাচ্ছে। তো ভিড় কখনোই কম না, আপনি যখনই যাবেন। লোকের এতটাই আস্থা এখানে। আমি যখন লাইনে গিয়ে দাঁড়ালাম এবং আমার পেছনের দিকে তাকালাম, আমি যেখানে লাইনে দাঁড়িয়েছি আমি নিজেই আর আমার পেছনে তাকিয়ে লাইনের শেষ দেখতে পাচ্ছি না। তার মধ্যে আরও কত লোক এসে দাঁড়িয়ে পড়েছে।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনও কত লোক আমার পেছনের দিকে যাচ্ছে লাইনে দাঁড়াতে। আমি একা একা দাঁড়িয়েছিলাম কারণ আমার ফ্রেন্ড তখনও এসে পৌঁছায়নি। এই যে পুরো লাইনটা, আমার ফ্রেন্ড তো একদম অবাক হয়ে গেছিলো, ও ভাবতেই পারিনি যে এতটা লাইন ধরে দাঁড়াতে হবে। ও কি, আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। আমি এতবার এসেছি কিন্তু এত বড় লাইন আমি দেখিনি, প্রথমবার এত বড় লাইন দেখছি। কিন্তু আমার ভালোই লাগছিল, জানি না কেন আমি যে কোনো রিলিজিয়াস জায়গায় গেলেই প্রচণ্ড মোটিভেটেড ফিল করি। প্রায় 2টো বেজে গেছে, মন্দির দেখা যাচ্ছে না তখনও, এবং লাইনের শেষও দেখা যাচ্ছে না। আর মানুষ তখনও চলে আসছে, এসে লাইন দিচ্ছে। জয় বড় মা। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই যে একটা আলাদা ইমোশনাল অনুভব হয়, এটা অত্যন্ত পার্সোনাল। আমি পুজো করি এবং মাকে মন ভরে দেখে বেরিয়ে আসি।